প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। যে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে ওই কাজটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর যে কাজের ভিতরে বিসমিল্লাহ বলা হবে না ওই কাজের ভিতরে কোনো বরকত থাকবে না। বিসমিল্লাহর মধ্যে এত বরকত, বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটার মধ্যে এত বরকত কেন? বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটার মধ্যে এত বরকত, বরকত হওয়ার কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের একটা অংশ। বিসমিল্লাহ সরাসরি কোরআনে কারীমের অংশ। এই জন্য কোরআনে কারীমের অংশ হওয়ার কারণে বিসমিল্লাহটা এত দামি। শুধু কোরআনে কারীমের অংশ হওয়ার কারণে দামি এটাই না, বরং বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ইসমে আজম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমার রবের গুণবাচক দুইটি নাম আছে। এই জন্য বিসমিল্লাহ এত দামি। এই বিসমিল্লাহর দ্বারা যেই কাজ শুরু হয় ওই কাজটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দ্বারা ভরপুর করে দেয়। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে জাহান্নামের 19টা বড় বড় দারোগা আছে। 19 বার যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতে জাহান্নামের 19টা দারোগা থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে সে বেঁচে যাবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটার এত পাওয়ার, এত বরকত। শুধু তাই নয়, বিসমিল্লাহ এত পাওয়ার, বিসমিল্লাহর এত ক্ষমতা। হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে দেখেন কবরের মধ্যে আযাব হইতেছে। কিছুক্ষণ পর যখন আবার তিনি রাস্তা দিয়ে ফিরলেন, লক্ষ্য করলেন যাবার পথে যে কবরটার মধ্যে আযাব হইতেছিল এখন আর আযাব নাই। এখন লোকটা কবরের মধ্যে শান্তিতে আছে, আরামায়েশের মধ্যে আছে। হযরতে মূসা আলাইহিস সালামের মনে কৌতূহল জাগলো, কি ব্যাপার? কিছুক্ষণ আগে আমি দেখলাম লোকটার কবরের মধ্যে আযাব হইতেছে, অল্পক্ষণের মধ্যে এমন কি ঘটে গেল যেই কারণে তার কবরের আযাবটা বন্ধ হয়ে গেল? হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি এমন ঘটনা ঘটে গেল যে অল্পক্ষণের মধ্যেই তোমার কবরের আযাবটা বন্ধ হয়ে গেল? ওই কবরের ব্যক্তি বলতেছে, ওগো নবী পয়গম্বর, ওগো মূসা পয়গম্বর, আমি একজন পাপী মানুষ, আমি একজন গুনাহগার মানুষ, আমি আল্লাহর নাফরমান গুনাহগার অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। এই জন্য কবরে আমার আযাব হইতেছিল। কিন্তু আমি যেদিন মারা যাই আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। এই সন্তানটা পরবর্তীতে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আজকে যখন ছেলেটা মোটামুটি বড় হয়েছে, আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। হুজুররা তাকে ভর্তি করার পরে কায়দার মধ্যে সবক দিতেছে। সবকের শুরুতে হুজুররা বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ছেলেও বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর যখন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছেলেও তখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার ছেলে যখন হুজুরের সাথে সাথে ব্যঙ্গে ব্যঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে অর্ডার দিলেন, ও ফেরেশতা, আমার বান্দার কবরে আর আযাব দেওয়া যাবে না, আমার বান্দার কবরে আর আযাব চলবে না। কি কারণে আযাব চলবে না? আল্লাহ বলেন, ফেরেশতারে, তার এতিম বাচ্চা আমি আল্লাহকে রহমান বলে ডেকে ফেলেছে, তার এতিম বাচ্চা আমি আল্লাহকে রহিম বলে ডেকে ফেলেছে, তার এতিম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলেছে, তার সন্তান যেহেতু আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, সুতরাং আমি রহমান হইয়া, আমি রহিম হইয়া কেমনে তার বাবার কবরে আযাব দিব? নিষ্পাপ এতিম মাসুম বাচ্চা আমাকে রহমান সাক্ষী দিয়েছে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব কিয়ামত পর্যন্তের জন্য বন্ধ করে দিলাম। বিসমিল্লাহর বরকতে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে কোরআনে কারীমের অংশ হওয়ার কারণে, একবার বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার আমল নামায় 190টা নেকি লিখে দিবে। তার আমল নামায় 190 নেকি লেখা হয়ে যাবে। যেহেতু কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। অনেক বরকত এই কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রত্যেকটা মুমিনের একটা সঙ্গী, প্রতিটা মুমিনের সঙ্গী। চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। যে কাজটার শুরুতে বিসমিল্লাহ বলা হবে ওই কাজটার মধ্যেই বরকত হবে। যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে বরকত নাই। ওই কাজের মধ্যে শয়তান এসে বরকত উঠায় দিবে। শয়তান ওই কাজটার মধ্যে এমনভাবে তাকে ক্ষতিগ্রস্ত করবে আর তাকে বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। একজন মহিলা দিনদার মানুষ, পর্দানিসীন মানুষ, সে খুব দিনের উপর চলার চেষ্টা করে, কিন্তু স্বামী বেনামাজি, দিন কালামের দারদার না, নামাজ পড়ে না, রোজা করে না, ঘরের স্ত্রী যে আমলদার এটাও তার সহ্য হয় না। এই মহিলার একটা গুণ ছিল, মহিলা যে কোনো কাজ করতো বিসমিল্লাহির রহমানির রহিম বলে করত। চুলায় খড়ি দিতেছে বিসমিল্লাহ, চাউল খোলাইতেছে বিসমিল্লাহ, এরকম ভাত রাঁধতেছে বিসমিল্লাহ, তরকারি দেওয়া শুরু করছে বিসমিল্লাহ, ভাত বাড়তেছে বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ। স্বামীর মনে মনে রাগ, কের বিসমিল্লাহ বিসমিল্লাহ তুই একটা পাইলি, এই বিসমিল্লাহ ছাড়া বুঝি তুই আর কিছু বুঝোস না, সুযোগ মতনে পায়ালই তোরে বিসমিল্লাহর উচিত শিক্ষা দিব, বিসমিল্লাহর মধ্যে তুই কি পাইলি? এই চিন্তা ভাবনা করে একদিন তার স্বামী একটা থলে দিল, থলের মধ্যে কিছু কাঁচা টাকা দিছে, দিয়া বলতেছেন স্ত্রী এই টাকাগুলো রাখো, এই থলেটা রাখো। স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরে বিসমিল্লাহ বলে এরকম তোষকের নিচে রেখে দিয়েছে। স্বামী বলতেছে আজকে তোমার বিসমিল্লাহ ছুটাবো। স্ত্রী যখন ঘর থেকে বের হয়ে গেছে তখন স্বামী ওই ব্যাগটা চুরি করে ফেলেছে। তার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য চুরি করে সরাই অন্য জায়গায় রেখে দিছে। কিছুক্ষণ পরে স্ত্রী যখন আসছে, স্বামী আবার আইসা বলতেছে স্ত্রী তোমার কাছে যে টাকাওয়ালা ব্যাগটা রেখেছিলাম ওইটা আমাকে দিয়ে দাও। স্বামী মনে মনে ভাবতেছে তোষক উপরের দিকে উঠাবে, যখন পাবে না তখন আমি তাকে উচিত শিক্ষা দিব। ওই মহিলা তোষকটা বাম হাতে এরকম বিসমিল্লাহ বলে উপরের দিকে আঙ্গাইয়া উঠায়া এরপরে হাতটা দিছে বিসমিল্লাহ বলে ব্যাগ টান দেওয়ার জন্যে। যখন সে বিসমিল্লাহ বলে ডান হাতটা তোষকের নিচে ঢুকাইছে, দেখে এখানে একটা ব্যাগ আছে। ব্যাগটা তাৎক্ষণিক সে টান দিয়াই না বলতেছে স্বামী এই যে নেন, আপনি যে ব্যাগটা আমাকে দিয়েছিলেন টাকা ভর্তি, এটা এখানেই রেখেছিলাম, এই যে নেন আপনার ব্যাগ, আপনি বুঝে নন। বিসমিল্লাহ বলে ব্যাগ রাখছে। স্বামী চুরি করার পরেও কেমনে এই অবস্থা হইল? আল্লাহ রাব্বুল আলামিন
তাৎক্ষণিক ওই মহিলাকে, যেহেতু দিনদারিনী ছিল, মুত্তাকি পরহেজগার আমলদারিনী একজন মহিলা ছিল, তাৎক্ষণিক ইলহামের মাধ্যমে তাকে জানায় দিল, তোমার স্বামী ব্যাগটা চুরি করে রেখেছিল অন্য জায়গায় তোমাকে শিক্ষা দেওয়ার জন্যে, কিন্তু তুমি তো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি আল্লাহর নাম নিয়ে জিনিসটা রাখতে, আজকে যদি জিনিসটা এখানে না পাওয়া যায় তাহলে তো আমি আল্লাহ অপমানিত হয়ে যাই, আমার বিসমিল্লাহর অসম্মান হয়ে যায়, আমার আল্লাহ নামের অসম্মান হয়ে যায়, আমার রহমান নামের অসম্মান হয়ে যায়, আমার রহিম নামের অসম্মান হয়ে যায়। এই জন্য তুমি বিসমিল্লাহ বলে ব্যাগটা রাখছো, যখন তুমি তলে হাত দিতেছো, তুষকের নিচে হাত দিতেছো, আমি ফেরেশতাকে বলে দিয়েছি, ফেরেশতা রে, তার স্বামী যেইখানে ব্যাগটা চুরি করে রাখছে ওইখান থেকে ব্যাগটা ওই মহিলার হাতটা তুষকের নিচে যাওয়ার আগেই জায়গা মতো পৌঁছাইয়া দাও। ঠিক ওই রকম ব্যাগ, ওই রকম টাকা যখন স্বামী বুঝা পাইছে, স্বামীর বুঝ এসে গেছে, হারে জীবনে কত ভুল করেছি, তুমি বিসমিল্লাহ বলে ঠিকই বলেছ, তুমি ঠিক পথে আছো, সঠিক পথে আছো, আমি যা অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমিও আজকের থেকে তওবা করলাম, আমিও আজকের থেকে ভালো হয়ে গেলাম, তুমিও যেইভাবে চলবে আমিও সেইভাবে চলবো, তুমিও যে আল্লাহর গোলামি যেভাবে করো আমিও আল্লাহর গোলামি সেইভাবে করব, তুমিও যেই রকমভাবে সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করো আমিও সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে এইভাবে কাজ করব। ওই ব্যক্তি তওবা করলো। চিন্তা করে দেখেন, বিসমিল্লাহর বরকত, বিসমিল্লাহর বরকতে তার স্বামী তাকে চুরি করা জিনিস দিয়ে আটকাইতে পারে নাই। আল্লাহ বিসমিল্লাহ বলার কারণে ওই মহিলাকে সমস্ত ক্ষতির থেকে হেফাজত করেছে। ঠিক তেমনিভাবে আপনি আমি যদি প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলে কাজ শুরু করি, বিসমিল্লাহর সাথে চলি, বিসমিল্লাহর মাধ্যমে কাজ করি, তাহলে দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত ক্ষতির থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে। বিসমিল্লাহ, বিসমিন একটা শব্দ, বি ইসমি একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, রহমান একটা শব্দ, রহিম একটা শব্দ। এই 4টা শব্দ মিললে একটা বাক্য হয়েছে। সুতরাং এইটার আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহর পরিচয় দিবার গেলে তো কোরআন শরীফ একটাই দরকার, রহিমের পরিচয় দিবার গেলে অনেক আলোচনা, রহমানের পরিচয় দিবার গেলে অনেক আলোচনা। সুতরাং বিসমিল্লাহর সংক্ষিপ্ত আলোচনা, আমরা বরকত শুনলাম, লাভ শুনলাম, আরও অনেক লাভ আছে। সুতরাং এতটুকু আলোচনা থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেকটা মুমিনের একমাত্র সঙ্গী হলো বিসমিল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে কি? বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।